বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, ইয়াত্তারিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। এখন মসজিদে এমন একজন লোক প্রবেশ করবে, আমি নবী বলতেছি লোকটা জান্নাতি। মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে আল্লাহর রাসূল জান্নাতি ঘোষণা করলেন? সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, আল্লাহর একজন বান্দা সুন্দর করে ওযু বানিয়ে মসজিদে প্রবেশ করছে, বাম হাতে জুতা, দাড়ি থেকে ওযুর পানিগুলো টপ টপ করে ঝরে পড়তেছে। এই জন্য আমরা যখন মসজিদে প্রবেশ করব, জুতা যদি মসজিদের ভেতরে নেওয়ার প্রয়োজন হয়, জুতা কোন হাতে থাকবে? বাম হাতে থাকবে। কারণ মসজিদের ভেতরে অনেক পরিচিত লোক থাকতে পারে, তারা যদি মুসাফার জন্য হাতটা বাড়িয়ে দেয় আর আমার ডান হাতে থাকে যদি জুতা, বিষয়টা খারাপ দেখা যায় না? এই জন্য আমরা ডান হাতটা কি করব? ফাঁকা রাখবো। এটাই নবীজির সুন্নাহ, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশ্ব নবী দ্বিতীয় দিন মসজিদে নববীর সেম পজিশনে বসে আছেন, ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, ইয়াত্তারিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। এখন এমন একজন লোক মসজিদ নববীতে প্রবেশ করবে, আমি নবী বলতেছি লোকটা জান্নাতি। মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, আজকে আল্লাহর রাসূল কাকে জান্নাতি ঘোষণা করলেন, সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী গতকাল যেই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করেছেন, ওই একই ব্যক্তি মসজিদ নববীতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলবেন না? জুতা কোন হাতে? বাম হাতে জুতা, দাড়ি থেকে টপ টপ করে ওযুর পানিগুলো ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ বিহামদি। তৃতীয় দিন আল্লাহর রাসূল সেম পজিশনে মসজিদ নববীতে বসে আছেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, ইয়াত্তারিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। আজকে এই সময় এমন একজন লোক মসজিদ নববীতে প্রবেশ করবে, আমি নবী ঘোষণা দিচ্ছি লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম চাতক পাখির নাই তাকিয়ে আছেন, আল্লাহর রাসূল আজকে কাকে জান্নাতি ঘোষণা করলেন? সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূল গত 2 দিন যেই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করেছেন, ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করছে, বাম হাতে জুতা, দাড়ি থেকে ওযুর পানিগুলো টপ টপ করে ঝরে পড়তেছে। সাহাবায়ে কেরাম নেক আমলের প্রতিযোগিতা করতেন, কিন্তু আমরা গুনাহের প্রতিযোগিতা করি। এক বন্ধু সিগারেট খায়, আর একজন তার হিংসা করে, প্রতিযোগিতা করে, খবর নিয়ে দেখা যায় ও গাঁজা এবং বাবা খায়। এমন মানুষ আমার বাংলাদেশে আছে না নাই? সমাজে আছে না নাই? রে ভাইরা আমার, যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ যদি ভালো হয়, যুব সমাজ যদি পরিবর্তন হয়, এই দেশ পরিবর্তন হবে, বিভাগ পরিবর্তন হবে, জেলা পরিবর্তন হবে, থানা পরিবর্তন হবে, ইউনিয়ন এবং মহল্লা গ্রাম পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ পরিবর্তন হওয়ার না কারণে আজকে আমার বাংলাদেশে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, আমার বাংলাদেশে অশান্তি বেড়ে যাচ্ছে, কারণ যুব সমাজ ভালো হচ্ছে না। আল্লাহ পাক যুব সমাজদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক সকল যুব সমাজদেরকে নেককার পরহেজগার বানিয়ে দেন, সকলে বলে আমিন। সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, সকলকে আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন, সকলে বলে আমিন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন, আল্লাহর রাসূল একটা ব্যক্তিকে লাগাতার 3টা দিন জান্নাতে ঘোষণা করলেন, কারণটা কি? এই কারণ জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রে ভাইরা আমার,
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল অবলম্বন করলেন, দেখি এই ব্যক্তি কি এমন আমল করে যার কারণে আল্লাহর রসুল লাগাতার তাকে 3টা দিন জান্নাতে ঘোষণা করলেন। মুসলমান ভাই, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা শোনো, আমার বাবার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমি তোমার বাসায় কয়েকটা দিন থাকতে চাই। আল্লাহর বান্দা বললেন, কোনো সমস্যা নাই, চলো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর লক্ষ্য করে দেখেন আল্লাহর ওই বান্দার স্পেশাল কোনো আমল নাই। এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, স্পেশাল অতিরিক্ত কোনো আমল নাই। তবে যখন ডান দিকে ফিরে তখন বলে আল্লাহু আকবার, আবার যখন বাম দিকে ফিরে তখন বলে আল্লাহু আকবার। আবার যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের সুর ভেসে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের সুর ভেসে আসে, আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ওযু বানিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরকমভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, স্পেশাল অতিরিক্ত কোনো আমল দেখতে পায় না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পেরেশানিতে পড়ে গেলেন, অতিরিক্ত কোনো আমল দেখতেছি না, অথচ এই ব্যক্তিকে আল্লাহর রাসূল পরপর 3টা দিন জান্নাতে ঘোষণা করলেন। কি এমন আমল করে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা শোনো, আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, আমি দেখতে এসেছি কি এমন আমল করো যার কারণে আল্লাহর রাসূল লাগাতার 3টা দিন তোমাকে জান্নাতে ঘোষণা করলেন। আল্লাহর বান্দা বলতেছেন, সাহাবী ভাই, আমার স্পেশাল অতিরিক্ত কোনো আমল নাই, তবে 2টা জিনিস থেকে আমি পরহেজ করি, 2টা জিনিস থেকে বিরত থাকি, 2টা কাজ থেকে, 2টা গুনাহ থেকে আমি বিরত থাকি। বলে, কি 2টা কাজ, কি 2টা জিনিস, কি 2টা গুনাহ থেকে তুমি বিরত থাকো? আল্লাহর বান্দা বলতেছেন, সাহাবী ভাই, আমি কখনো মিথ্যা বলি না, 2 নম্বর আমি কখনো কারো সঙ্গে ধোঁকাবাজি করি না। মিথ্যা এবং ধোঁকাবাজি আমাদের সমাজে আছে না নাই? জয় বলেন, আছে না নাই? একটা মিথ্যা কথা এটাকে ঢাকতে আরো 100টা মিথ্যার দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে ধোঁকাবাজি অহরহ, প্রত্যেকটা সমাজে ধোঁকাবাজি ছড়িয়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবী ভাই, এই 2টা আমল তুমি কন্টিনিউ করতে থাকো। এই 2টা আমলের কারণে, এই 2টা জিনিস পরহেজ করার কারণে আল্লাহর রাসূল তোমাকে পরপর 3টা দিন জান্নাতে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 2টা গুনাহ সহ সকল গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم يطلع عليكم الآن دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا নাম ও নিশা হমারা সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ ময়নম জাগিরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কফিল উদ্দিন মণ্ডল মুয়াজ্জিন অত্তর মসজিদ, আমরা ওনার জন্য দোয়া করে আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলে আমিন।
সহসভাপতি জনাব মোহাম্মদ আমার শ্রদ্ধেয় বড় ভাই মুশতাক আহমেদ, বই বিচিত্রা নওগাঁ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা আলোচনার শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? মাহফিলে আসতে পেরে বুঝতে পেরে খুশি না বেজার? সবাই আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি খুশি হয়েই থাকেন তাহলে এই মুহূর্তে একটা পরীক্ষা হয়ে যাক। বেশি যদি খুশি হয়েই থাকেন তাহলে মর্দে মুজাহিদের মতো ইমানের চেতনায় জাগ্রত হয়ে মর্দে মুজাহিদের মতো শরীরের মধ্যে একটা ঝাঁকুন নিয়ে আল্লাহু আকবার বলে সবাই দাঁড়িয়ে যায়। সবাই দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে সবাই দাঁড়িয়ে যায়। সবাই 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 আল্লাহু আকবার বলে সবাই দাঁড়িয়ে যায়। এখন এমন একটা তাকবীর হবে যেই তাকবীরে মান্দা থানার মধ্যে যেন কোনো শয়তান বসবাস করতে না পারে, শয়তান না থাকতে পারে। প্রস্তাবিত ইনশাল্লাহ। নারে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারাই তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। সবাই বসুন। আলহামদুলিল্লাহ, আবার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন বলেন তো শয়তান আছে না গেছে? শয়তান কি এলাকায় আছে? নাই। শয়তান আছে কোথায়? এই যে পার্শ্বে যে মেলা বসছে এখানে শয়তান গেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই তো আর জান্নাতে যাবে না। সবাইকে জান্নাতে যাবে? আল্লাহ পাক যাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তাদেরকে আজকে এই মিনি জান্নাতে বসার সুযোগ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে নিবেন বিধায় আজকে এই মিনি জান্নাতে আমাদেরকে বসার সুযোগ দান করেছেন। ঠিক কিনা? আমরা দোয়া করি যে সমস্ত ভাইয়েরা এখনো মেলায় ঘোরাফেরা করতেছেন, আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি এই জান্নাতে সামনের নিচে বসে পড়ুন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম নাজিল করেছে আমাদের গাইডলাইন হিসাবে। পবিত্র কোরআনে কারীম কাকে বলে? আমরা পবিত্র কোরআনে কারীম পড়ি, কিন্তু কোরআন কাকে বলে আমরা অনেকেই কিন্তু জানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শাব্দিক অর্থ হলো করআ ইয়াকরাউ থেকে মাকরুউন তথা পঠিত অর্থ প্রকাশ করে। পরিভাষায় কোরআন বলা হয় হুয়াল কোরআন আল মুনাজ্জালু আলার রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুলু আন নাকালাম মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। অর্থাৎ কোরআন এমন একটি কিতাব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, যাকে মাসহাফ সমূহে লিপিবদ্ধ করা হয়েছে এবং যা কোনো রকম কোনো ধরনের সন্দেহমুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। ধরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনকে আরও 7 ভাবে পড়া যায়। ধরে বলুন কয়ভাবে? আরও 7 ভাবে পড়া যায়। এটাকে বলা হয় কেরাতে সাবা, অর্থাৎ 7 কেরাত। আলহামদুলিল্লাহ, আমি ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা এবং ঢাকা বসুন্ধরা মাদ্রাসায় 7 কেরাত সম্পর্কে গবেষণা করেছি। এই 7 কেরাতের অল্প অংশ আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
وغلقت الأبواب وقالت هيت لك هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون মুসলমান ভাই, এই কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন বলো তোমার নাম কি, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, বল হুয়া কুরআনুম মাজিদ। আবার যদি জিজ্ঞেস করে কোরআন বলো তোমার বাড়ি কোথায়, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। আবার যদি জিজ্ঞেস করে কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার যদি জিজ্ঞেস করে কোরআন বলো তোমার ভাষা কি, পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। পবিত্র কোরআনের ভাষা হলো আরবি, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আরবি ভাষা শেখার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মদিনার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানান, সমস্যা নাই, তবে আপনার আমার সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা, ইসলাম এবং নৈতিক শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? তা যদি না করি তাহলে এই সন্তান একদিন আমাদের জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে। কিভাবে? গত কয়েক বছর আগে আপনার ঘটনা আপনারা শুনেছেন, ঐশী নামক একটা মেয়ে নেশার টাকা পায়নি বিধায় আপন পিতা মাতাকে গলা কেটে জবাই করে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। পুলিশের বড় একজন কর্মকর্তার মেয়ে। এই মেয়েটা কোরআন এবং ইসলাম নৈতিক শিক্ষা পায়নি বিধায় এমন অপকর্ম করেছে, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যদি ইসলাম এবং নৈতিক শিক্ষা পেত, কোরআনের শিক্ষা পেত, তাহলে এমন অপকর্ম করত? কখনোই না। এই জন্য আপনার আমার সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে ইসলাম এবং নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে ইসলাম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের
27 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আর রহমানের 46 এবং 47 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সদা সর্বদা সর্বাবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয় অন্তরে রাখে এবং যদি গুনাহের কাজ থেকে বিরত থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুইটা জান্নাত দান করবেন। কয়টা জান্নাত? জান্নাতান, জান্নাত এক বছর, জান্নাতান বহু বছর। যদি কোনো বান্দা আল্লাহর ভয় অন্তরে রাখে, আল্লাহ পাক তাকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে রাখলে লাভ না লস? কি পরিমাণ লাভ, ছোট্ট একটি ঘটনা বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। বাগদাদের খলিফা হারুনুর রশিদ, তিনি তার স্ত্রী জুবাইদাকে খুব মোহাব্বত করতেন, ভালোবাসতেন। জুবাইদাও খলিফা হারুনুর রশিদকে খুব মোহাব্বত করতেন, ভালোবাসতেন। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন গভীর হওয়া দরকার, ঠিক কিনা? এরে নওগাঁর যুবক, দিলের কানে শোনো, যদি কোনো স্বামী তার স্ত্রীর দিকে মোহাব্বতের নজরে তাকায়, স্ত্রীও যদি স্বামীর দিকে মোহাব্বতের নজরে তাকায়, আরশের মালিক স্বামী আর স্ত্রীর উভয়ের গুনাহে সগীরাগুলো মাফ করে দেন। ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর। খারাপ লাগে বাজান? প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখজনক হলো চির সত্য, বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে সেই মহব্বত আর ভালোবাসা নাই। স্বামী তার স্ত্রীর দিকে এত বড় চোখ করে তাকায়, অপরদিকে স্ত্রী স্বামীর দিকে 2 চোখ এত বড় করে তাকায়, আসতে না নাই? এমন করে তাকানোর কারণ হলো বিয়ের সময় 5 লাখ টাকা যৌতুক নিয়ে মরদ বিয়ে করছে। এমন যুবক এলাকায় আছে না নাই? নওগাঁর মুসলমানদের কাছে জানতে চাই, মুসলমানদের জন্য পায়খানা খাওয়া হালাল না হারাম? মুসলমানদের জন্য শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? মুসলমানদের জন্য পায়খানা খাওয়া, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, ঠিক তেমনিভাবে যৌতুক নেওয়াও হারাম, ঠিক কিনা? এই জন্য আমার প্রাণপ্রিয় নওগাঁর যুবক ভাইদেরকে বলতে চাই, আগামীতে বিয়ের সময় যৌতুক ছাড়া কে কে বিয়ে করতে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। যুবকরা নাই? আল্লাহ পাক যুবকদেরকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে নেককার, পরহেজগার, সুন্দরী সুন্দরী বইয়ের ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, খলিফা হারুনুর রশিদ এবং জুবাইদা পরস্পর হঠাৎ ঝগড়া শুরু হয়ে গেছে, মনোমালিন্য তৈরি হয়ে গেছে। এক সময় জুবাইদা খুব রাগ করেছে। জুবাইদা ডাক দিয়ে বলতেছেন, খলিফা শোনো, তুমি জাহান্নামী। এমন কথা শুনে খলিফার মেজাজটা বড় গরম হয়ে গেছে। খলিফা ডাক দিয়ে বলতেছে, জুবাইদা তুমিও শুনে নাও, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। ভেজাল আছে না নাই? খলিফা হারুন রশিদ তিনি রাগের বশে কথাটা বলে ফেলেছেন। রাগের বশেই তো মানুষ বউ তালাক দেয়, কথা বলেন ঠিক কিনা? খুশি হয়ে কেউ কি বউ তালাক দেয়? রাগের বশেই বউ তালাক দেয়। আবার যখন হুঁশে ফিরে তখন হুজুরের কাছে দৌড়ায়, হুজুর একটু যদি কায়দা করে দিতেন। হুজুর বলে, শোনো, কায়দা একটাই, তোমার বউকে অন্য একজনের সঙ্গে বিয়ে দাও, তাদের সঙ্গে ঘর সংসার হবে, বাসর হবে, এরপরে সে যদি তালাক দেয়, তোমার বউ ইদ্যত পালন করার পরে সে যদি আসতে চায় তাহলে তুমি নিতে পারবা, এছাড়া কোনো কায়দা নাই। এটাই হলো তোমার শাস্তি। বউ তালাক দিয়েছো কেন? কথা বলেন ঠিক কিনা? তো হারুনুর রশিদ এবং জুবাইদা পরস্পর যখন রাগ কমে গেছে,
তখন দুইজনে টেনশনে পড়ে গেছে, এটা কি করলাম, এটা কি বললাম রে, যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক, এটা কি করলাম, কি বললাম। খলিফা তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিয়েছে, সমস্ত ওলামায়ে কেরামকে ডাকো। সমস্ত ওলামায়ে কেরাম বাদশার দরবারে হাজির। এবার খলিফা ডাক দিয়ে বলতেছেন, ওলামায়ে কেরাম শোনেন, আমি আমার স্ত্রীকে বলেছি আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। আপনারা একটু গবেষণা করে দেখেন কোনোভাবেই কি মেলানো যায় নাকি আমি জান্নাতি। ওলামায়ে কেরাম ডাক দিয়ে বলেন, খলিফা আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটা আমরা বলতে পারবো না, এটা আমরা জানি না, এটা কেবলমাত্র একজনই জানেন, তিনি কে। আর একটা আওয়াজ দিয়ে মোহাব্বতে বলেন, তিনি কে? আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, তাই তো আমি ডাকি সে নাম, তাই তো আমি ডাকি সে নাম, সকাল দুপুর সাঁঝে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। সমস্ত ওলামায়ে কেরাম চুপ হয়ে আছেন, বাদশা টেনশন করতেছে। এমন সময় একটা ছোট্ট বালক ডাক দিয়ে বলতেছেন, খলিফা আমি আপনার প্রশ্নের উত্তর দিব। সমস্ত ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, অ্যাস্টনিশ হয়ে গেছে। হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? আমরা এত বড় বড় ওলামায়ে কেরাম আমরা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, এই ছোট্ট বালক নাকি প্রশ্নের উত্তর দিবে, এটা কেমনে সম্ভব? এবার ছোট্ট বালক আস্তে আস্তে বাদশার নিকট গিয়ে বলতেছেন, খলিফা আপনি জান্নাতি নাকি জাহান্নামী এই প্রশ্নের উত্তর আমি দিব, আপনারা কি শুনবেন? খলিফা বলতেছে, আপনি কি শুনবেন? খলিফা চিন্তা করে যে বাগদাদের এত বড় বড় ওলামায়ে কেরাম তারা প্রশ্নের উত্তর দিতে পারল না, এই ছোট্ট বালক কিভাবে প্রশ্নের উত্তর দিবে? খলিফা বলতেছে, ঠিক আছে বলো দেখি তোমার উত্তরটা শুনি। এবার ছোট্ট বালক বলতেছেন, খলিফা বলুন দেখি প্রশ্নকারী কে? বলে আমি। উত্তর দিবে কে? বলে তুমি। যেহেতু আপনি প্রশ্নকারী, আমি হলাম উত্তরদাতা, এই মুহূর্তে আমি হলাম শিক্ষক আর আপনি হলে আর আমার ছাত্র। এবার বলুন দেখি শিক্ষকের দাম বেশি নাকি ছাত্রর দাম বেশি? কার দাম বেশি? শিক্ষকের দাম বেশি। বাদশা বলতেছে, অবশ্যই শিক্ষকের দাম বেশি। ছোট্ট বালক বলতেছেন, খলিফা এই মুহূর্তে আপনি সিংহাসন ছাড়েন, এখন আমি সিংহাসনে বসবো, এরপরে আপনার প্রশ্নের উত্তর দিব। লিল্লাহি তাকবীর। সমস্ত ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। ছোট্ট একটা বালক, সে একজন দেশের প্রেসিডেন্ট, একজন বাদশাকে সিংহাসন ছাড়া করেছে। বলেন আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের পাওয়ার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই দেশের মাটিতে আমার ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করা হয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর তাদের কারাদুরেকে নির্মমভাবে কষ্ট দেওয়া হয়েছে। এমনকি নির্ভর নির্দোষ ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ধরে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মজার ব্যাপার হলো, দাবার চাল দাবার গুটি বর্তমানে পাল্টে গিয়েছে। নিজের হাতে তৈরি করা ট্রাইব্যুনালেই স্বৈরাচারের ফাঁসির রায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এদেশের জনগণ স্বৈরাচারের পালিয়ে যাওয়া দেখেছে, স্বৈরাচারের ফাঁসির রায় শুনেছে। এখন স্বৈরাচারের ফাঁসির রায় এই কার্যকারিতা নিজের চোখে দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে সবাই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিগত জালেম সরকার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে পরিকল্পিতভাবে চিকিৎসার নামে
তাকে নির্মমভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় এনে তাদের সবার ফাঁসির কার্যকারিতা বৈধ করা হোক, আইনের আওতায় আনা হোক। কে কে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। স্বৈরাচারের কালো হাত, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার এই সোনার বাংলাদেশকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে মুক্ত করুক। সকলে বলি আমিন। মুসলমান ভাই, এবার ছোট্ট বালক বলতেছেন, খলিফা এখন আমি প্রমাণ করব আপনি জান্নাতি নাকি জাহান্নামী। সবাই চাতক পাখির নাই তাকিয়ে আছে। ছোট্ট একটা বালক কেমনে প্রমাণ করবে খলিফা জান্নাতি নাকি জাহান্নামী? ছোট্ট বালক বলতেছেন, খলিফা আপনার কি কখনো এমন সময় এসেছিল আপনি ইচ্ছা করলেই গুনাহের কাজ করতে পারতেন, আপনি ইচ্ছা করলেই গরিবের হক মারতে পারতেন, আপনি ইচ্ছা করলেই অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারতেন, আপনি ইচ্ছা করলেই কলমের খোসায় কোটি কোটি টাকা কামাই করতে পারতেন, দুনিয়ার কেউ জানতো না? এমন কি কখনো সময় এসেছিল? এবার বাদশাহ বলতেছে, অসংখ্যবার এসেছে। আমি ইচ্ছা করলেই গুনাহের কাজে লিপ্ত হতে পারতাম, ইচ্ছা করলেই কলমের খোসায় কোটি কোটি টাকা কামাই করতে পারতাম, আমি ইচ্ছা করলেই অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারতাম, আমি ইচ্ছা করলেই গরিবের সম্পদ আত্মসাৎ করতে পারতাম, দুনিয়ার কেউ জানতো না। কিন্তু আমার অন্তরে আমার আল্লাহর বড় ভয়। আমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে গুনাহের কাজে লিপ্ত হই না। ছোট্ট বালক বলতেছেন, খলিফা এটাই তো আপনার জবান থেকে শুনতে চেয়েছিলাম। আপনি কি পবিত্র কোরআনের কারিমের ওই আয়াত পড়েন নাই? বলে কোন আয়াত? সূরা নাজিয়ার 40 এবং 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, যদি কোনো বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই অন্তর এই ভয় তার অন্তরে রাখে এবং গুনাহের কাছ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नैको माशो नकराहो फरजिंदुजा। খারাপ লাগে বাজান? খারাপ লাগে? বলেন তো, আমরা যে মালিকের ইবাদত করি সেই মালিকের নামটা কি? একটু মোহাব্বত নিয়ে বলেন, নাম কি? যে মালিক আমাদেরকে একটা গাইডলাইন দান করেছেন, একটা কিতাব দান করেছেন, সেই কিতাবের নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, কোরআন। তো আল্লাহ এবং কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার শাস্তির বিধান আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান আছে না নাই? সাম্প্রতিক সময়ে বাউল নামের এক ফাউল নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আবুল সরকার সে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে ক্ষান্ত হয় নাই, সে পবিত্র কুরআনে কারিমকে নিয়েও কটূক্তি করেছে। সে কি বলেছে এটা কি আপনারা শুনেছেন? সবাই কি শুনেছেন এই কথা? অনেকেই শোনেন নাই। তাহলে শোনেন এই নাস্তিক মুরতাদ কি বলেছে। মাথা করতে
যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, এটা কেমনে সহ্য করবে? এটা কি সহ্য করা যায়? আওয়াজ দিয়ে বলেন, সহ্য করা যায়? সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। ওলা উজুবিরা বিন নাচ, মালিক হিনু নাচ, ইলাহিনু নাচ, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়া। এটা কেমনে সহ্য করবে? এই কথাগুলো কি হজম করা যায়? কোনো মুসলমানকে এই কথাগুলো হজম করতে পারে? এটা সহ্য করা যায়? এটাকে তারা আবার বলে এটা নাকি তাদের বাক স্বাধীনতা। তোদের বাক স্বাধীনতা যদি এটা হয়, তাহলে আমাদের পরিষ্কার কথা, তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা এটা আমাদের হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই নাস্তিক মুরতাদদেরকে নিয়ে অনেকে দালালি করে যে নাস্তিক মুরতাদ বাউল সরকারকে পিটানো, তার সমর্থকদের পিটানো ঠিক হয় নাই। তোমার দুইটা ভোটের জন্য যদি এতই দরদ হয়, তাহলে তুমি শুনে রাখো, এই বাংলার কোটি কোটি মুসলমান তোমাদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে অবশ্যই বয়কট করবে, কারণ এটা মুসলমানদের অন্তরে আঘাত লেগেছে। আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, পবিত্র কোরআনকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই বাউল সরকার আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, রাসূলকে নিয়ে কটূক্তি করলো, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। কে কে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তারে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই দুহাত তুলে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই সোনার বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করছি আল্লাহর ভয় যদি অন্তরে রাখি, লাভ না লস? জয় বলুন, লাভ না লস? জান্নাতে যাওয়া খুবই সহজ, ইজি, তবে আপনি আমি কঠিন করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়া সহজ না কঠিন? খুবই সহজ, কিন্তু আপনি আমি কঠিন করে নিয়েছি। চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর রসুল মসজিদে নববীতে বসে আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, ইয়াত্তারিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। এখন মসজিদে এমন একজন লোক প্রবেশ করবে, আমি নবী বলতেছি লোকটা জান্নাতি। মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে আল্লাহর রাসূল জান্নাতি ঘোষণা করলেন? সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, আল্লাহর একজন বান্দা সুন্দর করে ওযু বানিয়ে মসজিদে প্রবেশ করছে। বাম হাতে জুতা, দাড়ি থেকে ওযুর পানিগুলো টপ টপ করে ঝরে পড়তেছে। এই জন্য আমরা যখন মসজিদে প্রবেশ করব, জুতা যদি মসজিদের ভেতরে নেওয়ার প্রয়োজন হয়, জুতা কোন হাতে থাকবে? বাম হাতে থাকবে। কারণ মসজিদের ভেতরে অনেক পরিচিত লোক থাকতে পারে,
তারা যদি মুসাফার জন্য হাতটা বাড়িয়ে দেয় আর আমার ডান হাতে থাকে যদি জুতা, বিষয়টা খারাপ দেখা যায় না? এই জন্য আমরা ডান হাতটা কী করবো? ফাঁকা রাখবো। এটা নবীজির সুন্নাহ, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশ্ব নবী দ্বিতীয় দিন মসজিদে নববীর সেম পজিশনে বসে আছেন, ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, ইয়াত্তালিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। এখন এমন একজন লোক মসজিদ নববীতে প্রবেশ করবে, আমি নবী বলতেছি লোকটা জান্নাতি। মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। আজকে আল্লাহর রাসূল কাকে জান্নাতি ঘোষণা করলেন, সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবী গতকাল যেই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করেছেন, ওই একই ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলবেন না? জুতা কোন হাতে? বাম হাতে জুতা, দাড়ি থেকে টপ টপ করে ওজুর পানিগুলো ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ বিহামদি। তৃতীয় দিন আল্লাহর রাসূল সেম পজিশনে মসজিদে নববীতে বসে আছেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, ইয়াত্তালিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। আজকে এই সময় এমন একজন লোক মসজিদ নববীতে প্রবেশ করবে, আমি নবী ঘোষণা দিচ্ছি লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম চাতক পাখির নাই তাকিয়ে আছেন, আল্লাহর রাসূল আজকে কাকে জান্নাতি ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূল গত 2 দিন যেই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করেছেন, ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করছে। বাম হাতে জুতা, দাড়ি থেকে ওজুর পানিগুলো টপ টপ করে ঝরে পড়তেছে। সাহাবায়ে কেরাম নেক আমলের প্রতিযোগিতা করতেন, কিন্তু আমরা গুনাহের প্রতিযোগিতা করি। এক বন্ধু সিগারেট খায়, আর একজন তার হিংসা করে, প্রতিযোগিতা করে। খবর নিয়ে দেখা যায় ও গাঁজা এবং বাবা খায়। এমন মানুষ আমার বাংলাদেশে আছে না নাই? সমাজে আছে না নাই? রে ভাইরা আমার, যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ যদি ভালো হয়, যুব সমাজ যদি পরিবর্তন হয়, এই দেশ পরিবর্তন হবে, বিভাগ পরিবর্তন হবে, জেলা পরিবর্তন হবে, থানা পরিবর্তন হবে, ইউনিয়ন এবং মহল্লা গ্রাম পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ পরিবর্তন হওয়ার না কারণে আজকে আমার বাংলাদেশে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, আমার বাংলাদেশে অশান্তি বেড়ে যাচ্ছে, কারণ যুব সমাজ ভালো হচ্ছে না। আল্লাহ পাক যুব সমাজদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক সকল যুব সমাজদেরকে নেককার পরহেজগার বানিয়ে দেন, সকলে বলে আমিন। সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, সকলকে আল্লাহ পাক ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন, সকলে বলে আমিন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন, আল্লাহর রাসূল একটা ব্যক্তিকে লাগাতার 3টা দিন জান্নাতে ঘোষণা করলেন, কারণটা কি? এই কারণ জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল অবলম্বন করলেন। দেখি এই ব্যক্তি কি এমন আমল করে যার কারণে আল্লাহর রাসূল লাগাতার তাকে 3টা দিন জান্নাতে ঘোষণা করলেন। মুসলমান ভাই, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা শোনো, আমার বাবার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমি তোমার বাসায় কয়েকটা দিন থাকতে চাই। আল্লাহর বান্দা বললেন, কোনো সমস্যা নাই, চলো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওই বান্দার স্পেশাল কোনো আমল নাই। এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, স্পেশাল অতিরিক্ত কোনো আমল নাই। তবে যখন ডান দিকে ফিরে তখন বলে আল্লাহু আকবার, আবার যখন বাম দিকে ফিরে তখন বলে আল্লাহু আকবার। আবার যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের সুর ভেসে আসে,
আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের সুর ভেসে আসে, আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ওযু বানিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরকমভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, স্পেশাল অতিরিক্ত কোনো আমল দেখতে পায় না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পেরেশানিতে পড়ে গেলেন, অতিরিক্ত কোনো আমল দেখতেছি না, অথচ এই ব্যক্তিকে আল্লাহর রাসূল পরপর 3টা দিন জান্নাতে ঘোষণা করলেন। কি এমন আমল করে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা শোনো, আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, আমি দেখতে এসেছি কি এমন আমল করো যার কারণে আল্লাহর রাসূল লাগাতার 3টা দিন তোমাকে জান্নাতে ঘোষণা করলেন। আল্লাহর বান্দা বলতেছেন, সাহাবী ভাই, আমার স্পেশাল অতিরিক্ত কোনো আমল নাই, তবে 2টা জিনিস থেকে আমি পরহেজ করি, 2টা জিনিস থেকে বিরত থাকি, 2টা কাজ থেকে, 2টা গুনাহ থেকে আমি বিরত থাকি। বলে, কি 2টা কাজ, কি 2টা জিনিস, কি 2টা গুনাহ থেকে তুমি বিরত থাকো? আল্লাহর বান্দা বলতেছেন, সাহাবী ভাই, আমি কখনো মিথ্যা বলি না, 2 নম্বর আমি কখনো কারো সঙ্গে ধোঁকাবাজি করি না। মিথ্যা এবং ধোঁকাবাজি আমাদের সমাজে আছে না নাই? জয় বলেন, আছে না নাই? একটা মিথ্যা কথা, এটাকে ঢাকতে আরো 100টা মিথ্যার দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে ধোঁকাবাজি অহরহ, প্রত্যেকটা সমাজে ধোঁকাবাজি ছড়িয়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবী ভাই, এই 2টা আমল তুমি কন্টিনিউ করতে থাকো। এই 2টা আমলের কারণে, এই 2টা জিনিস পরহেজ করার কারণে আল্লাহর রাসূল তোমাকে পরপর 3টা দিন জান্নাতে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 2টা গুনাহ সহ সকল গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে যুব সমাজ যদি ভালো হয়ে যায়, তাহলে সেই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজদের ভালো হওয়ার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বর্তমান ডিজিটাল জামানা, যুবকরা বিয়ে করতে চায় না। 3টা কারণে যুবকরা বিয়ে করতে চায় না। কারণ হলো 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না। এই 3টা কারণ কি শুনবেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, শুনবেন? যেহেতু কোরআন সুন্নাহর পরিবেশ, খোলা মেলা কিছু বলা যাবে না, তবে ডোজ অফ অ্যাঙ্গেলে কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানার দরকার। যারা বোঝার তারা বুঝে ফেলেছেন, যারা বোঝেন নাই বোঝার চেষ্টা করিয়েন না, না বোঝাটাই ভালো। 2 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বর্তমান সময়ে যুবকদের চারিত্রিক পদস্খলনের কারণে অনেক যুবক বন্ধুগণ মূল্যবান যৌবন হারিয়ে ফেলেছে। এখন কলকাতার হারবালেও কোনো খবর হয় না। ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 3 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী রয়েছে 150, প্রত্যেকটাই 7টা করে প্রেম করে। উনি মোটের উপর হিসাব করছেন, মোর কাছে যা আছে একটাও ভালো না। প্রেম করার জন্য 15টা সিরিয়াল আছে, মাগার বিয়ে করার জন্য একটাও সিরিয়াল খুঁজে পায়। মাথায় ঢুকে গেছে ভূত, ভালো বউ মনে হয় পাওয়া যাবে। আমি যুবকদের বলছি, যুবক, ভালো বউ যদি পেতে চাও, মাথায় টুপি আর সুন্নতি দাঁড়িয়ে রেখে দাও। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, ওরা যুগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না, হুজুরদের বিয়ে করলে আকাম কুকাম করার কোনো সুযোগ থাকবে না,
খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, বয়ফ্রেন্ড এগুলো কোনো খাতির করবে না। এই জন্য ওরা চিন্তা করে রাখছে জীবন চলে যাবে, যৌবন ফুরিয়ে যাবে, কিন্তু হুজুরদের প্যাচে ওরা পড়বে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই জন্য যুবকদের বলছি, যুবক দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও, যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, দেখবে দেখা মাত্র বলবে চাচা আসসালামু আলাইকুম, বুঝে নিবা ডিসলাইক করেছে। আর দেরি করবা না, সোজা মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে নাও। কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে, আমি চ্যালেঞ্জ করে বলবো মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকে তোমাকে দাও দাও করে জ্বলতে হতো। ঠিক কিনা মুসলমান ভাই? যুবকরা মহা খুশি, দাঁড়িয়ে রাখলে ভালো বউ পাওয়া যাবে। কিন্তু পর্দার আড়ালে যে সমস্ত বোনেরা বসে বসে আলোচনাগুলো শুনছেন, তারা একটু মনে মনে নারাজ হয়েছে, বলে হুজুর যুবকরা দাঁড়িয়ে রাখলে বউ ভালো বউ পাবে, সুন্দর করে পদ্ধতি বলে দিলেন, কিন্তু আমরা মেয়েরা যদি একটা সৎ চরিত্রবান ভদ্র ছেলে পাইতে চাই, তাহলে আমাদের জন্য তো কিছু ফর্মুলা বলার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার কলিজার টুকরা মমতা ভাই বোনদেরকে বলছি, বোনেরা শোনেন, ভালো বর যদি পেতে চান, যদি পারেন একটা দাড়ি টুপিওয়ালারে বিয়ে করে না। ঠিক কিনা? কারণ মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সিনেমার পোস্টারের দিকে তাকিয়ে থাকা যায়? মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে কুকুরের মতো দাঁড়িয়ে প্রস্রাব করা যায় না। মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে কুকুরের মতো প্রস্রাব করতে যায় না? যায়। মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে হিন্দুদের মন্দিরে গিয়ে সামনে চেয়ারে বসে মূর্তি পূজা দেখা যায় না। এই জন্য কিন্তু অনেকে দাঁড়িয়ে রাখতে চায় না, আকাম কুকাম করে সিরিয়ালগুলো ঠেকাতে চায়, বুড়ানা মুসলমান চেনা যেন না যায়। এই জন্য শেষ বেলায় সে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেরেশতাকে বোকা বানিয়ে হজ করে এসে দাঁড়িয়ে রাখবে, এর আগে দাঁড়িয়ে রাখতে রাজি নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই জন্য বোনদেরকে বলছি, বোনেরা শোনেন, একটা দাড়ি টুপিওয়ালারে যদি বিয়ে করতে পারেন, কিছুটা হলেও নিরাপত্তা পাবেন। ঠিক কিনা? আল্লাহ পাক এই যুব সমাজকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আজকে যে যুব সমাজরা এত সুন্দর আয়োজন করেছে, কোরআন শোনার একটা ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক সকলকে নেককার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক এই যুবকদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন, সকলে বলে আমিন। যুব সমাজ 2024-এ এমন একটা ঝাঁকি দিয়েছে, এক ঝাঁকিতে স্বৈরাচারীর পতন। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মাঝে মাঝে ফোন কল ফাঁস হয়, চট করে ঢুকে বলবে, আমরা বলতেছি আসেন, চট করে ধরে ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচারের এই বাংলার জমিনে স্বৈরাচারের শাসক, স্বৈরাচার শাসক আর বাংলার জনগণ দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার সোনার বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার। যেহেতু 2024-এর 5 আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার এদেশের সরকার, ওনারাই গিয়েছেন ক্ষমতায় বারবার, আর আমাদের পুরুষদের অবস্থা করে দিচ্ছে জ্বলে পুড়ে। মহিলা মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সরল, সহজ, ইজি, তবে কাজ করতে হবে 4টা। দুই বলেন কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা? মদিনার নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথাবার্তা শোনে, ওই নারী জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাই, আমার এলাকার খবর বলছি, আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো রাখে, কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি নাই। এখন বলেন আপনাদের এলাকার খবর কি? মা বোনের স্বামীর সব কথা কি শোনে? আওয়াজ দিয়ে বলেন শোনে। এর এলাকার মা দিলের কানে শোনেন, দিনদার স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? এর পর্দা নিশিন মা আপনারা হলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। হযরত ফাতিমা কেমন ছিল তার আমল, কি পরিমাণ স্বামীর খেদমত করত জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত ফাতিমা ফজরের পরে ইশরাক না পড়ে যায় নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পড়ে মসজিদে নববী থেকে বের হতেন না। একদিন হযরত আলী বাসায় এসে দেখেন যাই নামাজ খালি, ফাতিমা যাই নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করলো, ফাতিমা কই কই। তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতিমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরও একটি পেয়ালায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে, আরও একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে। এত পরিমাণ আটা, যে পরিমাণ আটা ফাতিমার ঘরে 5 দিনেও লাগে না। মুসলমান ভাই, হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতিমা এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছ কেন? এত আটার খামিরা তৈরি করেছ কেন? এত সকালবেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো। মুসলমান ভাই, ওই ফাতিমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয়, হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। হযরত ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিয়রে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা আজকে তোমার জীবনের শেষ দিন মা, আজকে তোমার দুনিয়া থেকে যাবার দিন রে মা। ফাতিমা যদি আজকে রোজা রাখছো দুনিয়ায়, কিন্তু ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। এমন কথা শুনে হযরত আলী অজর নয়নে কান্না শুরু করেছে। হযরত আলীর কান্না দেখে ফাতিমাও কান্না শুরু করেছে। হাসান হুসাইন ঘরের ভেতর প্রবেশ করে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। হাসান হুসাইন ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, চালাকি কেন করলাম মা? তোমার চোখেও কেন পানি? আমার বাবার চোখেও কেন পানি? হযরত ফাতিমা ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন যাও বাবা যাও, তোমার নানার রওজায় গিয়ে সালাম দিয়ে আসো। হযরত ফাতিমা মাঝে মাঝে হাসান হুসাইনকে নবীর রওজায় সালাম দেওয়ার জন্য পাঠাতেন। হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন, আল্লাহর রাসূল সালামের উত্তর দিতেন, হাসান হুসাইন নিজের কানে শুনতে পেতেন। মুসলমান ভাই,
হযরত হাসান হুসাইন নবীর রওজায় গিয়ে সালাম দেওয়া শুরু করেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ার নবী সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন যাও বাবা যাও, তাড়াতাড়ি বাসায় চলে যাও। আজকে তোমার মায়ের জীবনের শেষ দিন বাবা, আজকে তোমার মায়ের দুনিয়া থেকে যাবার দিন রে বাবা, মাকে প্রাণ ভরে দেখতে থাকো। এমন কথা শুনে হাসান হুসাইন অঝর নয়নে কান্না শুরু করেছে। ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, চালাকি কেন করলাম মা? আজকে বুঝি তোমার দুনিয়া থেকে যাবার দিন, আজকে বুঝি তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন রে মা। মুসলমান ভাই, এই পৃথিবীতে যার মা নাই সে বুঝে মা হারানোর কি ব্যথা। এই পৃথিবীতে যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি জ্বালা। এই পৃথিবীতে যাদের মা বাবা উভয়জন কবরস্থ হয়েছে তারা জানে মা বাবা হারানোর কি কষ্ট। হযরত ফাতেমা গরম পানি করেছেন, গরম পানিতে কাপড় ভিজিয়েছেন, আটার খামিরা তৈরি করেছেন। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা আজকে তোমার দুনিয়া থেকে যাবার দিন বুঝলাম। এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত আটার খামিরা তৈরি করেছো কেন? এত সকালবেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো। হযরত ফাতেমা এই কাজগুলো কেন করলেন এটাকে সংক্ষেপে শেষ করব। মুসলমান ভাই, হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আপনাকে এবং হাসান হোসাইনকে সুন্দর করে গোসল করিয়ে দেব। এই যে গরম পানি, এই যে গরম পানিতে আপনার এবং হাসান হোসাইনের কাপড় ভিজিয়েছি। আমার ইন্তেকালের আগে এই কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে দিব। প্রাণের স্বামী আমার ইন্তেকালের পর কে আপনাকে আপনাদের খাবার তৈরি করে দিবে? আমার ইন্তেকালের আগে কমপক্ষে 4-5 দিনের খাবার তৈরি করে কবরে যেতে চায়। হযরত ফাতেমা জোহরের আগে সমস্ত কাজ শেষ করেছেন, কমপ্লিট করেছেন। জোহরের পর ফাতেমার শরীরে প্রচণ্ড জ্বর শুরু হয়েছে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার ইন্তেকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার জীবদ্দশায় আপনার তেমন একটা খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিন। আমার ইন্তেকালের পর আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে আইনেন। 2 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার কলিজার টুকরা হাসান হোসাইন, ছোট্ট বাচ্চা, এখনো নিজের কাজ নিজে ভালো মতো করতে পারে না, তাদের দিকে একটু নজর রাখে। 3 নম্বর ওসিয়ত, আমার ইন্তেকালের পর রাতের বেলায় আমার কাফন দাফন শেষ করবেন, কাউকে খবর দিবেন না। হযরত ফাতেমা সন্ধ্যার সময় ইন্তেকাল করলেন। হাসান হোসাইন কান্না করে, হযরত আলী কান্না করতে করতে বেকার হয়ে গেছে, কাউকে খবর দেয় না। আবার চিন্তা করে যদি কাউকে খবর দেওয়া হয় তাহলে ফাতেমার সঙ্গে ওয়াদার খেলাফ হয়ে যাবে। আবার চিন্তা করে দেখে একা একা কেমনে লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাবে। এমন সময় পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বাসার সামনে হাজির। ডাক দিয়ে বলতেছে, আলী দরজা খোলো। হযরত আলী দরজা খুলে দেখেন
পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার সামনে হাজির। হযরত আলী বলতেছেন, আবু যর, এত রাতে তুমি কই থেকে আসলা? হযরত আবু যর বলে, ফাতেমার ইন্তেকালের খবর শুনে আসলাম। হযরত আলী বলে, ফাতেমার ইন্তেকালের খবর আমি কাউকে দেই না, তুমি কিভাবে জানলা? হযরত আবু যর বলতেছেন, আলী শোনো, আমি রাতের বেলায় ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি বিশ্ব নবী আমার শিওরে হাজির। ডাক দিয়ে বলতেছেন, আবু যর উঠো, ওই যে দেখো আমার আলী একা একা ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে যেতে পারে না, তুমি একটু যাও, আলীর সঙ্গে ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাও। বাঁশের পালকি চৈরা মাগো মা, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার সাথে, তোমার সাথেই কাটবে সময়, সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে, মা, হে দয়াময় আমার মাকে, জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না মাই বলে মাগো, যাও না মাই বলে। আমাদের যাদের মা বাবা ইন্তেকাল করেছে, সবাই মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলের মা বাবাকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আমাদের মা বাবার কবর আল্লাহ পাক দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, সকলে বলি আমিন।